হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শশা মাখানোর একটি রেসিপি শেয়ার করব। খুবই সহজ, খেতে দারুণ লাগে, টক ঝাল মিষ্টি স্বাদের। শশা তো এমনি এমনি খেতে ভালো লাগে, কিন্তু একটু মাখিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে। কীভাবে মাখাই সেই সিস্টেমটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেজন্য লাগবে পাকা তেঁতুল। আর তেঁতুলের সিজনে আমি এভাবে তেঁতুল বল বল করে ছোট ছোট বল করে একটা বাটিতে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। এতে করে সারা বছর কিন্তু তেঁতুল আমি ব্যবহার করতে পারি, যে কোনো টক রান্নায় অথবা ফুচকা চটপটির টক বানাতে। তো যাই হোক, 2টা বল নিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানিতে গুলিয়ে রেখে দিলাম। এতে করে তেঁতুলের গোলাটা খুব ভালো মতো বের হবে। চলে যাব শশা কাটতে। এখানে আমি নিয়েছি 2টা দেশি শশা। আর এই শশাগুলো ওপরে একটু হলুদ হলুদ হয়, কিন্তু ভিতরে খুবই কচি থাকে। এই শশাগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো শশাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম শশাগুলো। এরপর গোল গোল চাক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট করেও নিতে পারেন। আমি এভাবে গোল চাক করেই শশাগুলোকে কেটে নিলাম। আমার শশাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ, বিট লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব তেঁতুলের গোলা বা কাঠ, প্রয়োজন মতো চিনি, আর দেবো চাট মশলা। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর এই উপকরণগুলো টক ঝাল মিষ্টি যার যার টেস্ট মতো দিবেন, তাহলেই খেতে ভালো লাগবে। তো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার টক ঝাল মিষ্টি শশা মাখা। আর 5-10 মিনিট রেখে দিলে এটা একটু নরম হয়ে আসে, খেতে তখন আরও বেশি ভালো লাগে। আর তেঁতুলের যেই রসটা থাকে শশা মাখানোর পরে, ওই রসটা খেতেও কিন্তু বেশ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।